সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মোদির পোস্টে ভারতের বিজয়, একবার উল্লেখ নেই বাংলাদেশের নাম। আরো জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ কূটনৈতিকের জন্য কলঙ্ক, জানালো ল্যাভরভ। এদিকে থাইল্যান্ড সীমান্ত লড়াই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির। রাশিয়া সাবমেরিনে ইউক্রেনে ভয়াবহ হামলা। এদিকে সুদান, এবার সেনা হাসপাতালে ড্রোন হামলা, 7 জন নিহত। ইসরায়েলি সেনাপ্রধান নিহতের গুজবে সয়লাভ সামাজিক মাধ্যম। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলি সেনাবাহিনীর নিহতের খবর সয়লাভ সামাজিক মাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ। ব্যর্থতার দায় পদত্যাগ করেছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান বা চিফ অফ জেনারেল স্টাফ হারজি হালেবি পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনের তথ্য জানানো গেছে। ইসরায়েল সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠির পর দিয়ে এতে বলা হয়, হারজি হালেবি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী প্রধান হারজি হালেবি তিনি পদত্যাগে যাবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা বরাদ্দে তিনি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান হারজি হালেবি 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে সোমবার পদত্যাগ করেছেন। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে 15 মাসে বেশি সময় ধরে ফিলিস্তিন অবরোধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন 46,000-এর বেশি মানুষ। তবে এরপর ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে আগে থেকে আছে ক্ষোভ এবং আলোচনা সব। এই অবস্থায় আগামী ফেব্রুয়ারি মাসে নাগাদ ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হারজি হালেবি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল। সূত্র ইত্তেফাক এসএম। মোদির পোস্টে ভারতের বিজয়, 71 উল্লেখ নেই বাংলাদেশের নাম। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। সে কারণে ভারতের 16 ডিসেম্বরকে নিজের বিজয় দিবস হিসেবে পালন করে। তবে ঐতিহাসিক বাস্তবতা হলো, মূল বিষয় বিজয় ছিল বাংলাদেশের, কারণ এই দিনই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি 1971 সালের 16 ডিসেম্বর ভারতের বিজয় হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশ নাম এবারও উল্লেখ করেন। মোদী তার পোস্টে লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের এই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসী আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল, নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত তৈরি হয়েছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জাগায় এবং তাদের অসাধারণ মনোবলকে স্মরণ করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ কূটনীতির জন্য কলঙ্ক, ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত 1.5 বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ এবং অবৈধ পদক্ষেপ ইউরোপ কূটনীতিকের জন্য কলঙ্ক হিসেবে বর্ণনা করেছেন। সোমবার সন্ধ্যায় সম্প্রচারিত ইরানের রেডিও এবং টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গত 1.5 বছর ধরে ইউরোপীয় 6 জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা ভেঙে দেওয়ার জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা করেছেন। যদি ইরান কখনো এই চুক্তি লঙ্ঘন করে, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র 2018 সালে ঘোষণা দেয় তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে চলবে না। রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের সাথে স্বাক্ষরিত এই চুক্তিটি মার্কিন পররাষ্ট্র আবর্জনা ঝুড়িতে ফেলে দিয়েছে এবং এরপরে পশ্চিমা বিশ্বে ইউরোপীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুকরণ করেছে এবং ইরানকে বাস্তবায়ন করার জন্য অভিযুক্ত করতে শুরু করেছেন। সূত্র ফাস্ট টুডে। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ভিপি সাদিক ক্যাম্প বলেছেন, 48 ঘন্টার মধ্যে 3 দফা দাবি আদায় না হলে তিনি উপদেষ্টা পদত্যাগ আন্দোলন হবে। মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি।
আর সোমবার দুপুরে মন্ত্রণালয় সাংবাদিকদের তিনি কথা বলেন, অনতিবিলম্বে দাবি না মানা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখতে পারলে ষষ্ঠ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ষষ্ঠ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাদিক কায়েম যখন কথা বলেছিলেন তখন পাশে দাঁড়িয়েছিলেন ষষ্ঠ উপদেষ্টা, তাকে অনেকটা বিব্রত দেখা যাচ্ছিল। সাদিক কায়েম তিনি দাড়ি পরে শোনান, বলে আমাদের ভাই ওসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হয়েছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তবে সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছেন, ভাই হাদি জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছেন, সেই কালচার ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এই ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়া একটি সাবমেরিন হামলা চালিয়েছে। ইউক্রেন সাবমেরিনটি রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে ছিল। ইউক্রেন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এনবিইউ জানিয়েছে তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিন হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এবং ডুবন্ত জাহাজটি অকার্যকর করে দিয়েছে। এরই মধ্যে রুশ বাহিনী সাবমেরিন হামলার তথ্য জানালো ইউক্রেন। আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে দিতে ইউক্রেন দ্রুত মূলত এই বার্তা দিতে যাচ্ছে তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে। সুদানে এবার সেনা হাসপাতালে ড্রোন হামলা, 7 জন নিহত। সুদানে অবস্থিত জাতিসংঘের ঘাঁটির হামলায় একদিন পর রোববার দেশটির সেনাবাহিনী হাসপাতাল ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত 7 জন বেসামরিক লোক নিহত, 12 জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হাসপাতালটি দক্ষিণ সুদানের অবরুদ্ধ শহর ডেলিং এ অবস্থিত। নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসক জানায় নিহতদের মধ্যে রোগী এবং তাদের সঙ্গীরাও রয়েছেন। তিনি জানান, সেনা হাসপাতালটি সামরিক কর্মীদের পাশাপাশি শহর এবং আশপাশের বাসিন্দাদের পরিষেবা প্রদান করে। আর নিউজ প্রতিবেদন অনুসারে দক্ষিণ কার্দোফাই রাজ্যের ডেলিং শহরটি সুদান সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদ্বন্দ্বী আজরা সামরিক বাহিনী আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে। সূত্র পাস টুডে। ইসরায়েলি সেনাপ্রধান নিহতের গুঞ্জবে সামাজিক মাধ্যম। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে একের পর এক বিষয় সৃষ্টি করেছেন লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার তারা ইসরায়েলে আরো গভীরে হামলা করে তেল আবিবকে চমকি দিয়েছে। রোববার ইসরায়েলের মধ্য উত্তর অঞ্চলে হাইফার দক্ষিণে বেনিমিন এলাকায় সামরিক বাহিনী গোলানি ব্রিগেড ক্যাম্পে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অভাবনীয় এই হামলায় 71 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর মধ্যে 4 জন নিহত, 67 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে 7 জন অবস্থা খুবই গুরুতর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তারা আহতদের কথা জানিয়েছেন 60 জনের বেশি, আর 4 জন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র পাস টুডে।